ইরহা তার দাদাবাড়ি এসে অনেক খুশি। সে ছাগল ও হাঁসেদের সাথে খেলে বেড়াইতেছে। এই যে এখানে সে তার চাচাতো ভাই একটা ছাগল ধরে নিয়ে আসছে তার সাথে খেলার জন্য। এই যে কিন্তু আসলে ইরহা তো খেলবে না এটার সাথে, এটা কামড়াইতে আসতেছে, তার পায়ে কামড় দেওয়ার চেষ্টা করতেছে বারবার। সে খেলবে না, যে হাসতেছে, তার বাবার হাসি দেখে তারও অনেকটা হাসি পাইতেছে। এই দেখেন ছাগলটা তার পা নিয়ে কি শুরু করছে, তার পায়ে কামড় দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে পা দিয়ে তাই ছাগলটাকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে। ছাগলটা তো নাছোড়বান্দা, তার পা না খেয়ে ছাড়বে না। তার চাচাতো ভাইও ছাগলটাকে ধরে রাখছে। এই যে এখন সে ছাগলটাকে দেখে একটু আবার কান্নাকাটি করতেছে, আর খেলবে না সেই ছাগল দিয়ে। ছাগলটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ছাগলটা চলে গেল অবশেষে। তার বাবা এখন একটা হাঁস নিয়ে আসছে, সে হাঁস নিয়ে খেলবে না। হাঁসটা দেখে সে একটু অবাক হয়ে গেল, এটা আবার কি। যে সে হাঁস নিবেই না, সে কান্না করতেছে, তার আম্মুকে খুঁজে বেড়াইতেছে। সে আমাকে দেখে তো অনেক খুশি হয়ে গেল, সামনে আমি। যে সে আর হাঁস নিবে না, হাঁসটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। অবশেষে সে ইরহা সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছে। তার দাদাবাড়ি থেকে সে ঢাকায় চলে আসতেছে, সবাইকে বিদায় জানিয়ে দিতেছে, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই দিয়ে দিতেছে সবাইকে। গাড়িতে বসাই ইরহা সবাইকে বাই বাই দিচ্ছে। এই যে তার দাদির কোলে সে, যে ইরহা দাঁড়িয়ে আছে গাড়ির ভিতরে, সবাইকে বাই বাই দিচ্ছে। আবার দেখা হবে নওগাঁয় অন্য একদিন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, সেই জন্য সবসময়